নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজকে আমরা দুই ভাইয়ের নামকরণ, তারপর শ্রীকৃষ্ণের বাল্য চপলতা ও যশোদাকে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। যদুদের কুলপুরোহিত ছিলেন মহর্ষি গর্গ। বসুদেবের ইচ্ছা মহর্ষি গর্গ তার দুই পুত্রের নামকরণ করবেন। তাই তিনি গর্গকে অনুরোধ করলেন তিনি যেন গোকুলে গিয়ে শিশু দুটির নামকরণ করেন। তদ অনুযায়ী গর্গ গোকুলে এলেন। নন্দ এবং যশোদা সানন্দ চিত্তে ও গভীর শ্রদ্ধা সহকারে তাকে অভ্যর্থনা জানিয়ে দুই পুত্রের নামকরণ অনুষ্ঠান শুরু করতে অনুরোধ করলেন। গর্গ পরামর্শ দিলেন উৎসব যেন খুব ঘটা করে পালন করা না হয়, কারণ জাঁকজমক বেশি করলে কথাটা কংসের কানে যাবে। যদি সে জানতে পারে নামকরণ অনুষ্ঠানে পুরোহিত ছিলেন মহর্ষি গর্গ, তাহলে সে মনে করবে শিশু দুটির মধ্যে নিশ্চয়ই কিছু অসাধারণত্ব রয়েছে। তখন কংস তাদের হত্যা করতে চেষ্টা করবে। নন্দ গর্গের পরামর্শ মেনে নিলেন। গর্গ অত্যন্ত সাদাসিধাভাবে শাস্ত্রীয় ক্রিয়াকর্ম সম্পন্ন করে নন্দকে একান্তে বললেন, রোহিণীর এই পুত্র তার সৌন্দর্যে সকলকে মোহিত করবে, গুণাবলীর দ্বারা বন্ধু ও আত্মীয় স্বজনদের আনন্দ দান করবে। সেই কারণে তার নাম হবে রাম, আর যেহেতু সে অত্যন্ত বলশালী হবে তাই তার নাম হবে বল, কাজেই সে বলরাম নামে অভিহিত হবে। তাছাড়া সে বসুদেব ও নন্দ এই দুই পরিবারকে এক সূত্রে বেঁধেছে বলে তার অপর নাম হবে শঙ্কর্ষণ। কনিষ্ঠ পুত্রটি স্বয়ং ভগবানের অবতার, তার গায়ের রং কৃষ্ণ, তাই তার নামও হবে কৃষ্ণ। পিতার নাম বসুদেব, তাই সে বাসুদেব নামে পরিচিত হবে। এই শিশু যেমন তোমার আনন্দ ও সৌভাগ্যের কারণ হবে, তেমনি সকল গোকুলবাসীর আনন্দ বিধান করবে। পরম যত্নে একে পালন করো। অনুষ্ঠান শেষে সকলকে আশীর্বাদ করে গর্গ নন্দর গৃহ থেকে বিদায় নিলেন। নন্দ এবং যশোদা অতীব আনন্দিত হলেন এবং নিজেদের ধন্য মনে করলেন। দিনে দিনে বলরাম ও কৃষ্ণের বয়স বাড়ে। তারা দুজনে এখন হামাগুড়ি দিয়ে সর্বত্র ঘুরে বেড়ায়। তাদের পায়ের নূপুর রুনু রুনু করে বাজে। ঘরের পাশ দিয়ে কোনো রমণী হেঁটে গেলে তারা ভুল করে তাদের মা মনে করে সেই রমণীদের পেছন পেছন হামাগুড়ি দিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে রমণীরা খুশিতে উচ্ছল হয়ে বলে ওঠে, ওগো দেখো দেখো, কৃষ্ণ আর বলরাম কেমন সুন্দর হামাগুড়ি দিচ্ছে। দুই ভাই কখনো বাছুরের লেজ আঁকড়ে ধরত, বাছুরগুলো ত্রাসে আরও জোরে দৌড় লাগাতো। তখন গোপী রমণীরা শিশু দুটিকে উদ্ধার করত। এইভাবে গোকুলে মহানন্দের দিন কাটতে লাগলো। কৃষ্ণ বলরাম হামাগুড়ি দেবার বয়স পার হয়ে এখন হাঁটতে শিখেছে। এবার অন্য বালকরাও এসে জুটল, আর তাদের সঙ্গে নিয়ে দুই ভাই শুরু করলো নানা রকম দুষ্টুমি। কিন্তু তাদেরই দুষ্টুমি গোপীরা খুবই উপভোগ করত, মজা পেত। কৃষ্ণের ওইসব দুষ্টুমি বা বাল্যলীলা আজও তার ভক্তদের মনোহরণ করে চলেছে। যশোদাকে প্রায়ই পড়শিদের নালিশ শুনতে হতো যে তার পুত্র গোপীদের বাড়িতে গিয়ে নানা রকম দৌরাত্ম করে। তাদের একজন যশোদাকে বলল, গতকাল ভোরবেলা কৃষ্ণ আমার বাড়িতে গিয়েছিল, দুধ দুইতে যেতে হবে তাই আমি তখন ব্যস্ত। গোয়াল ঘরে তো গেলাম, গিয়ে দেখি কোন ফাঁকে কৃষ্ণ গোয়াল ঘরে ঢুকে বাঁধন খুলে বাছুরগুলো সব ছেড়ে দিয়েছে, আর তারা সব দুধ খেয়ে নিয়েছে। ঘুরে তাকিয়ে দেখে একটু দূরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, মুখে দুষ্টু ভরা হাসি। যেই ধরতে গেলাম অমনি সে দৌড়ে পালিয়ে গিয়ে অন্য আরেকজনের বাড়িতে ঢুকে পড়ল। এরপর আরেকজন গোপী নালিশ করল, তোমার ছেলে একটি পাকা চোর হয়েছে। আমার বাড়ি থেকে মাখন আর ননি চুরি করতে মাথা খাটিয়ে সে যে কত বুদ্ধি বের করেছে তা ঠিক নেই। ননি মাখন খানিকটা সে নিজে খায়, আর বাকিটা বিলিয়ে দেয় গাছে যে বাদুরগুলো ওত পেতে বসে থাকে তাদের।
কলসগুলো তাকের উপর তুলে রাখলে তো সে নাগাল পায় না, তখন ঢিল মেরে হাঁড়িগুলো ভাঙে আর সাঙ্গপাঙ্গদের নিয়ে হাঁ করে নিচে দাঁড়িয়ে থাকে। ভাঙ্গা হাঁড়ির গা বেয়ে যে ননি মাখন গড়িয়ে পড়ে সেগুলো খায়। এক একজনের এক এক রকম নালিশ। আর এক গোপী বলল, আমি বাপু সাবধানে সব সরিয়ে রাখি, যাতে কৃষ্ণ আমার বাড়ি ঢুকে খাবার জিনিস কিছু না পায়। খাবার না পেয়ে সে আমার ঘুমন্ত শিশুটিকে চিমটি কাটে। বাচ্চা কেঁদে ওঠে আর কৃষ্ণ খিলখিল করে হাসতে হাসতে ছুটে পালায়। নালিশের কি শেষ আছে? একজন গোপী বলল, দুধ দই আমি শিকে তুলে ঝুলিয়ে রেখেছিলাম। কৃষ্ণ আর বলরাম ঘরে ঢুকে দেখে এত উঁচুতে ওদের হাত পৌঁছাচ্ছে না। তখন দুই ভাই একটা নতুন উপায় বের করে অনেকগুলো তক্তা নিয়ে এসে একটার উপর আরেকটা সাজিয়ে উঁচু করে। তারপর আমি যে তেপায়ায় বসে মাখন তুলি সেটাকে তক্তার উপর রাখে। এরপর বলরাম সেই তেপায়ে উঠে দেখল তবুও তার হাত হাড়ির নাগাল পাচ্ছে না। তারপর কৃষ্ণ বলরামের কাঁধে চাপল। এবার হাড়ির নাগাল পেল। চেটে পুটে সবটুকু মাখন খেয়ে সবে শেষ করেছে। আর সেই সময় আমি ঘরে ঢুকে কৃষ্ণকে একেবারে হাতে নাতে ধরে ফেললাম। কিন্তু সে কি দম্বার পাত্র, আর তার চোখের সে কি চাউনি। সে চোখের ভাষায় সে নীরবে আমাকে বলল, এ বাড়ির মালিক আমি, চোর যদি কেউ হয়ে থাকে তো সে তুমি। একদিন কৃষ্ণ বাড়ির উঠানে তার বন্ধুদের নিয়ে খেলা করছিল। যশোদা তখন রান্নাঘরে। হঠাৎ বলরাম তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, মা মা, কৃষ্ণ মাটি খেয়েছে। যশোদা তার কথা বিশ্বাস করলেন না, কিন্তু কৃষ্ণের সঙ্গী সাথীরাও এসে বলল, হ্যাঁ মা, আমরা নিষেধ করেছিলাম, তবুও কৃষ্ণ আমাদের সামনেই মাটি খেয়ে নিল। শুনে যশোদা বিরক্ত হলেন। এ কেমন ছেলে, ঘরে এত রকম মিষ্টান্ন থাকতে সে মাটি খাবে কেন? তিনি ছুটে কৃষ্ণর কাছে গেলেন। বাঁ হাত দিয়ে তাকে ধরে ডান হাতখানে এমনভাবে তুললেন যেন চোর মারবেন। বললেন, বড্ড দুষ্টু হয়েছ তুমি, মাটি খেয়েছ কেন? কিন্তু কৃষ্ণ প্রতিবাদ করে বলল, না মা, আমি তো মাটি খাইনি, ওরা মিছে কথা বলছে। বিশ্বাস না হয় তুমি আমার মুখের ভিতর তাকিয়ে দেখো। যশোদা বললেন, ঠিক আছে, তুমি হাঁ করো, দেখি তোমার মুখের মধ্যে কি আছে। কৃষ্ণ মা যশোদার কথা মতো হাঁ করে মুখের ভিতরটা তাকে দেখালেন। কৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা কি দেখলেন? তিনি দেখলেন তার ছেলের ছোট্ট মুখ বিবরে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করছে। সমগ্র পৃথিবী, সূর্য, চন্দ্র, স্বর্গ, নক্ষত্ররাজি এবং তাবৎ সৃষ্টি। সেখানে রয়েছেন সকল দেবদেবী, আর মুখের মধ্যে এক আশ্চর্য আলোর বিভা। তার মধ্যে মা যশোদা নিজেকেও দেখলেন। মুখের ভিতর বসে তার প্রিয় পুত্র মাটি খেয়েছে কিনা তা পরখ করে দেখছেন। তার পুত্রের মুখ বিবরে এত কিছু থাকতে পারে মা যশোদা বিশ্বাস করতে পারছিলেন না। তবুও তিনি তাকিয়ে সব দেখছিলেন। তিনি নিজের মনের সঙ্গে তর্ক করতে লাগলেন, আমি কি স্বপ্ন দেখছি, না এসব ভগবানের লীলা? তারপর তিনি ভাবলেন, না, আমি স্বপ্ন দেখছি না, আমার চোখ খোলা রয়েছে, আমি জেগে আছি। কাজে আমি যা দেখলাম তা নিশ্চয়ই আমার পুত্রের কোনো অলৌকিক গুণের ফলে। গর্গমুনি আগেই সে কথা বলে গিয়েছিলেন। এই রকম নানা চিন্তার দ্বারা আলোড়িত হয়ে যশোদা সবচেয়ে সেরা পথটি বেছে নিলেন। তিনি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করলেন এবং তার কাছে প্রার্থনা জানালেন তিনি যেন তার পুত্রকে রক্ষা করেন। ভগবান কৃষ্ণ আবার তার মায়ায় যশোদাকে মোহিত করলেন এবং পুনরায় শিশুপুত্র রূপে যশোদার চোখে প্রতিভাত হলেন। স্বপ্ন ভেঙ্গে জেগে ওঠার পর মানুষ যেমন স্বপ্নের কথা ভুলে যায়, মা যশোদাও তেমনি সমগ্র ঘটনা বিস্মিত হলেন। তার মাতৃহৃদয়ের সহজাত স্নেহ মমতা আবার জেগে উঠল। তিনি ছেলেকে কোলে নিয়ে আদর করতে লাগলেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই
অসংখ্য ধন্যবাদ।